30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছে। আজকে আলোচনা করব কুম্ভ রাশি সম্পর্কে। বক্রি শনির কী প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে রাশির অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে বর্তমানে রাশির উপরই অবস্থান করছে। কুম্ভ রাশির 7.5 চলছে। এই অবস্থায় রাশির অধিপতি রাশির উপরই বক্রি হচ্ছে এবং বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অক্টোবরের 3 তারিখ পর্যন্তই অবস্থান করবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে। তা আজকের এই আলোচনা দেবগুরু নক্ষত্রে অবস্থানগত শনিদেব কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি। এই নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্ধক, অর্থাৎ এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে। আর এই নক্ষত্রের শনিদেব গোচর প্রচণ্ড শুভ হচ্ছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে শনিদেব রাশির উপর অবস্থান করে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবং শনিদেব বক্রি হচ্ছে। শনিদেবের দৃষ্টি মধ্যে কর্মের ঘরে দশম ঘর যেটা, সেখানটাতে দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টিটা। আবার এই দশম ঘরের অধিপতি মঙ্গলদেবের উপর শনিদেবের আবার তৃতীয় দৃষ্টি পড়ছে। আর মঙ্গলদেব কিন্তু নিজের রাশি মেষ রাশিতেই অবস্থান করছে এবং মঙ্গলদেব জুলাইয়ের 12 তারিখ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই চতুর্থ ঘরে, দেবগুরুর সাথে অবস্থান করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। শনিদেবের এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলেই মনের মধ্যে ভয় আতঙ্ক এগুলো তৈরি হয়। আমরা কিন্তু শনিকে চিনতে চাই না, শনি যে আসলে কি, যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই। শনিকে ভয় পেয়ে লাভ নাই, শনিকে চিনুন, শনিকে জানতে শিখুন, শনি কিসে প্রসন্ন হবে। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর, অর্থাৎ আমাদের কর্ম এবং কর্ম করে যে লাভ সেটা হচ্ছে এই একাদশ ঘর থেকে বুঝায়। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনি হচ্ছে সবার প্রথম, অথচ এই শনির হাতেই রয়েছে কর্মের ফল দেওয়া এবং ন্যায় বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে কর্মের ফল দিয়ে। শনি যেই স্থানে বসে সেই স্থানে বৃদ্ধি করে, আর শনির দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি। তো যেই স্থানে দৃষ্টি দেয় সেই দৃষ্টিটা কিন্তু পাপ দৃষ্টিই হয়। কিন্তু শনি পাপ গ্রহ হওয়া সত্ত্বেও ন্যায়ের বিচারক এবং এই শনি সবার জন্য ন্যায় বিচারই করে। জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো পাপ কাজ করে থাকি, যেটা আমাদের কোনো রকম স্মরণে থাকে না, আমরা ভুলে যাই। আর আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয় তখন কোনো উকিলের প্রয়োজন আর হয় না, তখন আপনার কিংবা আমার পক্ষ থেকে কোনো উকালতিই কাজ করতে পারে না। তখন চলে ন্যায়দণ্ডের বিচার। আমি যদি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো, যদি খারাপ কর্ম করে থাকি তো খারাপ ফলই পাবো। এই বিচার করার অধিকার একমাত্র শনির হাতেই রয়েছে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ গ্রহের যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় বক্রি অবস্থায়। শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। রাশির উপর অবস্থান করছে, রাশির অধিপতি যে ফল দিবে সেরকম কিন্তু আবার এই সময়কালে দ্বাদশ ঘরেরও ফলটা দিবে। আর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে। আর বৃষ রাশিটা হচ্ছে ভূমিতত্ত্ব রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। এই রাশির উপর অবস্থান করছে, যেটা সবথেকে ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির বর্তমানে 7.5 তো চলছে, আর এই 7.5 তো একটা ইফেক্ট থাকবে, তার সাথে শনিদেব বক্রি হচ্ছে, অর্থাৎ তার চেষ্টা বল যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে আর এর প্রভাব যথেষ্ট পাবে। তবে রাশির অধিপতি যেহেতু রাশির উপর অবস্থান করছে এবং শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ এই সময়কালে এই পঞ্চম মহাপুরুষ রাজযোগের যথেষ্ট ভালো ফল কুম্ভ রাশি পাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবের উপর আবার রাশির অধিপতি শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। মঙ্গল পরাক্রম ঘর নিজের রাশিতেই মেষ রাশিতে বসে রয়েছে।
আবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বসে তার সপ্তম দৃষ্টি কর্মের ঘরেই দিচ্ছে, অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট পরাক্রম হবে এবং আপনি কর্ম হাসিল করবেন, তার সাথে যথেষ্ট লাভও হবে এবং তার সাথে আপনি সুখ লাভও করবেন। আবার মঙ্গল কয়েকদিন পর রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই বৃষ রাশি, যেখানে গুরুদেব অবস্থান করছে। তার সাথে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়বে সপ্তম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, দাম্পত্য জীবনের ঘর। আবার এই ঘরেও শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে। এই সময়কালে বাড়িতে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা লেখাপড়িভাবে কাজকর্ম করবেন, তবে লাভ যথেষ্ট হবে, কিন্তু অশান্তি থাকবে। শনিদেব নিজের রাশিতেই বক্রি হচ্ছে, আর দ্বিতীয় ঘর যেটা মীন রাশি, এখানে অবস্থান করছে রাহু। শনিদেব এই বক্রি অবস্থায় তার দ্বাদশ ঘর যেটা মকর রাশি, সেই রাশিরও কিন্তু ফল দিবে। এই সময় নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, কারণ মুখের বাণী কর্কশ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যদি আপনার মুখের বাণীর উপর বিশেষ খেয়াল রাখেন তাহলে অসাধ্য কাজও কিন্তু সাধ্য হবে আপনার ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। কেতু এমন একটি গ্রহ যখন দেবগুরুর সংস্পর্শে আসে তখন শান্ত হয়ে যায়, যেহেতু দেবগুরুর সাথে কেতুর গুরু শিষ্যের সম্পর্ক। অর্থাৎ কেতু অষ্টম ঘরে থেকে যে সমস্যাগুলো তৈরি করছিল কুম্ভ রাশির ক্ষেত্রে, সেই সমস্যাগুলো যথেষ্ট ভালো সমাধান হবে এবং ভালো রেজাল্ট দিবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আবার মঙ্গলদেব যখন রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে বসবে দেবগুরু বৃহস্পতির সাথে, তখন এই দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত সপ্তম দৃষ্টি পড়বে এই কর্মের ঘরে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তার সাথে রাশির অধিপতির দশম দৃষ্টি পড়বে এই কর্মের ঘরে। এই সময়কালে যারা কর্ম হারিয়ে ফেলেছেন কিংবা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের কর্মের যোগ বিশেষ করে রয়েছে এই বক্রী শনির এই অবস্থানে। এই সময়কালে বিশেষ লাভবান হবে যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছে, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে, যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে। আবার যারা বহুদিনের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, তাদের প্রপার্টি এ সময় বিক্রি হবে। আবার যারা শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন, যেমন কয়লার ব্যবসা, চামড়ার ব্যবসা, কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পরিশ্রমও বাড়বে এবং ভালো মুনাফাও লাভ হবে এই সময়। যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন, যারা ওকালতি করছেন, তাদের ক্লায়েন্টের সংখ্যা এই সময় যথেষ্ট বাড়বে। আবার যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজেও ব্যস্ততা বাড়বে। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কাজেও ব্যস্ততা বাড়বে এবং একটা পরিবর্তনের যোগ তৈরি হয়েছে এই সময়। যারা সরকারি কাজে এতদিন কর্মসূত্রে বাইরে ছিলেন তাদের বাড়ির কাছে ট্রান্সফারের যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি সারা বছরই কর্মের ঘরে দৃষ্টি রয়েছে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এই রাশি। যারা মেডিকেল সেক্টরে জড়িত রয়েছেন, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের এই সময় যাত্রা হবে। যারা আধ্যাত্মিকতায় জড়িত রয়েছেন, আবার যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তাদেরও এই সময় যথেষ্ট ভালো সময়। যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় যাত্রা হবে এবং যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদেরও এই সময় যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও এই সময় যথেষ্ট ভালো। মোট কথা, এই বক্রী শনি কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো ফলই প্রদান করবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? শনিবার করে কোনো লোহার বস্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না। চামড়ার জিনিস কোনো রকমভাবে ক্রয় করে নিয়ে আসবেন না শনিবার। সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না শনিবার। যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, কারণ আপনাদের সাড়ে সাথী চলছে। হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাম সীতার প্রণাম মন্ত্রটি এইরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা পতে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারতী যশত্বং নমামি রঘুত্তম। হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি, হে কেশব নরহরি অযোধ্যার প্রতি, গোবিন্দ গুরুদ্দ চৈদিন বন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু, মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলপতি, হে দ্বারকীনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠাধিপতি, ও হে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান, হে সংকটে প্রভু মোরে করো ত্রাণ। এই মন্ত্র পড়ে তারপরে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে অবশ্যই ভালো ফল পাবেন। এবং তার সাথে কর্মক্ষেত্রে কোনো সময় কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করে দিব। এছাড়া কর্মক্ষেত্রে কাউকে ঠকাতে যাবেন না, কারণ বক্রী শনির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। এই সময় যদি এইগুলো কাজ হয় তাহলে বক্রী শনির প্রভাব যথেষ্ট খারাপই হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।